আমাদের শান, আমাদের জান, আমাদের ভালোবাসা। চুল আমাদের মেয়েদের মাথার মুকুট। আমাদের সৌন্দর্যের মধ্যে সবথেকে বিশেষ ভূমিকা পালন করে থাকে কিন্তু আমাদের চুল। চুল আমাদের মেয়েদের ইমোশন। কিন্তু যখন সেখানে আমাদের চুল দিনের পর দিন পড়তে শুরু করে, চুল ড্যামেজ হতে শুরু করে, চুল দুর্বল হতে শুরু করে, আমাদের কপাল চওড়া হতে শুরু করে, এই চুল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কনফিডেন্সও একদম নিচে পড়ে যায়। ইভেন তখন আমরা টেনশনে পড়ে যাই। সো আমরা অনেকেই জানি যে টেনশনের জন্য কিন্তু আমাদের চুল পড়ে থাকে। তো চুল পড়ার কারণে টেনশন, এবং সেই টেনশনের কারণে আরো অত্যাধিক পরিমাণে চুল কিন্তু আমাদের মাথা থেকে আমরা লস করে ফেলি। আমাদের স্ক্যাল্প ভিজিবল হয়ে যাওয়াটাও কিন্তু আমাদের একটা টেনশনের কারণ, এবং অবশ্যই করে সেটা একটা খুব বড় টেনশন আমাদের মেয়েদের জীবনে। তো আমি একটা মেয়ে হয়ে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি, যে সেই পেইনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমাদের প্রত্যেকটা মেয়েদের থাকা, খাওয়া, ভালো ড্রেসের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সৌন্দর্য সব থেকে যে জিনিসটা ইনহ্যান্স করা জরুরি, সেটা হচ্ছে আমাদের চুলের কোয়ালিটি, চুলের টেক্সচার এবং চুলের গ্রোথ। অনেক মেয়েদের স্ট্রং চুল চাই, হেলদি চুল চাই, কারোর শাইনি চুল চাই, কারোর আবার লম্বা লম্বা চুল চাই মেয়েদের। সো আমরা কিভাবে পেতে পারি এরকম লম্বা, এরকম শাইন, এরকম স্ট্রং চুল? তো সেই কারণে এরকম হেলদি চুল পাওয়ার কারণে আমরা কি কি করতে পারি? আয়ে দিন সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ রকম ভিডিও দেখতে পাই, রিলসে আমরা দেখতে পাই, এটা লাগিয়ে নাও, ওটা লাগিয়ে নাও, এটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও, এটা করো, ওটা করো, কিন্তু করবোটা কি? সত্যি তারা কিন্তু এরকম অনেক ভিডিও আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, যে এক রাতে তোমার চুল লম্বা হয়ে যাবে, শাইনি হয়ে যাবে। দ্যাটস ইট রিয়েলিটি আমরা চাই, আমরা চুলের জন্য কোনো ম্যাজিক চাই না। সো আমরা রিয়েলিটি দেখতে গেলে কিন্তু সেরকমটা কখনোই পসিবল হয় না। আমরা বেবি ভ্যারাইটিস অফ জিনিস আমরা ইউজ করে ফেলি, এবং আমরা চুলকে ড্যামেজের ওপরে কিন্তু আরো ড্যামেজ করে দিই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে একটা হোম রেমেডি, যেটা তোমাদের চুলটাকে সত্যি অনেক হেলদি, অনেক বিউটিফুল বানাবে। সো বর্তমান যুগে আমাদের মেয়েদের কাছে, এবং সকল হাউস ওয়াইফ থেকে শুরু করে যারা বাইরেও কাজ করে থাকো, এবং বাড়িতেও যাদের অনেক রেসপন্সিবিলিটি আছে, আমাদের মতো মেয়েদের কাছে আমাদের টাইম শর্টেজের কারণে আমরা কিন্তু হোম রেমেডিস ট্রাই করতে পারি না। তখন সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা বাইরের মার্কেটের প্রোডাক্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমরা বাইরের মার্কেটের জিনিসগুলোর উপরে, এবং আমরা কি করে থাকি? আমরা বাইরে থেকে বিভিন্ন অ্যাডভার্টাইজিং, বিভিন্ন পোস্টার, বিভিন্ন রকমের ভিডিওস দেখে আমরা সেই প্রোডাক্টটাকে বাইরে থেকে পারচেস করে নিয়ে আসি বাড়িতে, এবং সেগুলোকে ট্রাই করি। মার্কেটের প্রোডাক্ট কোথায় অথেন্টিক হয়? আর কোনো অথেন্টিসিটি নেই তাদের প্রোডাক্টে। আমি এটা বলতে চাইছি না, তাদের প্রোডাক্টকে আমি কখনো খারাপ নজরে দেখি না, বা আমি তাদের প্রোডাক্টকে ডাউন করানোর চেষ্টা করছি না, কিন্তু হোম রেমেডিস এর সঙ্গে যদি তুমি মার্কেটের এই জিনিসের অথেন্টিসিটি টাকে কম্পারিজন করতে যাও, তাহলে কিন্তু সেখানে মার্কেটের প্রোডাক্টই ডাউন হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এই কথাটা, এই লাইনটা আমি তুললাম। সো মার্কেটের প্রোডাক্টে কিন্তু কোনো রকমের অথেন্টিসিটি থাকে না, এটা আমি বলতে পারি তোমাদেরকে। কারণ তাদের প্রোডাক্টে কে দেখতে গেছে? তাদের প্রোডাক্টের উপরে লেখা থাকে অনেক রকমের এই ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, এই ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, আমরা সব আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই তেলটা বানিয়েছি, বাট ইটস রিয়েলি ট্রু ইয়া নট? না গেছে না, আমরা তোমরা কেউ দেখতে গেছো। সো অথেন্টিসিটির কিন্তু কোনো ভ্যালিডিটি এখানে নেই। আর হ্যাঁ, তারা প্রিজারভেটিভ তো থাকেই থাকে। যতই যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট বলুক যে আমার ব্র্যান্ডে কোনো রকম কেমিক্যাল বা কোনো রকম প্রিজারভেটিভ নেই, এটা ভুল কথা। প্রিজারভেটিভ এবং কেমিক্যাল তাদেরকে ইউজ করতেই হয়। সো দ্যাটের সঙ্গে তোমাদের হেয়ার গ্রোথ, তোমাদের চুলের কোনো সম্পর্ক নেই। ওনারা চাইবেন ওনাদের প্রোডাক্টটা জাস্ট সেল হয়ে যাওয়া। ওনারা তো অনেক রকমের মার্কেটিং, প্যাকেজিং, লেভেলিং, অ্যাক্টরস দিয়ে প্রমোশনের ওপরে এতটা নজর দেওয়া আর কারণে কিন্তু তারা ভুলে গেছে যে আমাদের প্রোডাক্ট কেও আমাদের এনহ্যান্স করা জরুরি। অনেকেই এরকম আছি যে আমরা নিজেদের ফেভারিট অ্যাক্টরস এর ফেভারিট প্রোডাক্ট দেখে, তাদের ব্র্যান্ডের প্রমোশন দেখে, তাদের ইউজ করা প্রোডাক্ট, তারা বলে থাকে যে এই প্রোডাক্টটা খুব ভালো, এই প্রোডাক্টটা আমি ইউজ করি, এই প্রোডাক্টটা তোমরাও ইউজ করো, এরকম এইসব রকমের কথা থেকে মোটিভেশন হয়ে আমরা যখন এই সব প্রোডাক্ট গুলোকে কিনে বাড়িতে নিয়ে আসছি এবং আমরা ইউজ করছি, বাট আমরা এটা কখনো টেস্ট করছি না যে এটা সত্যি কি আমাদের জন্য উপযুক্ত, ইভেন আমাদের কি প্রয়োজন এই জিনিসটা ইউজ করা। না, একদমই টেস্ট আমরা করে থাকি না, আর আমরা সেই জিনিসগুলোকে ইউজ করে দিই। প্লিজ ডোন্ট ডু দ্যাট। এরকম ধরনের তোমরা কিছু করো না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তো আমি বলবো তোমাদেরকে যে তোমরা মার্কেটের প্রোডাক্ট ইউজ করা বন্ধ করো। বিশেষ করে টিনেজার বোনদের সাথে আমি পার্সোনালি এই কথাটাকে তাদের কাছে বলতে চাই, তাদের কাছে অব্দি পৌঁছাতে চাই যে মার্কেট
থেকে আনা হেয়ার মাস্ক, হেয়ার কেমিক্যাল জিনিস, প্রোডাক্ট যতটা সম্ভব হয় তোমরা কম করো। সেটা আমি টিনেজার বোনদের কাছে এই কথাটা বলতে চাই যে তোমাদের স্ক্যাল্প, তোমাদের হেয়ার এখন রিপেয়ারিং মুডে আছে, তো প্লিজ এর মধ্যে কোনো রকম কেমিক্যাল তোমরা অ্যাড করো না যাতে তোমাদের স্ক্যাল্প এবং হেয়ার ড্যামেজ হতে শুরু করে দেয়। পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করানো, বোটক্স, স্ট্রেটনিং, স্পা, না জানি আরো কত কিছু করাই, আর সেখানে আমরা অনেক টাকা খরচা করে ফেলি, যেটা আমাদের চুলকেও নষ্ট করে এবং আমাদের টাকাকেও গুলোকেও কিন্তু নষ্ট করে থাকে। তো দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসছি একটা হোম রেমেডিস। এখন তোমরা হয়তো এটাও বলতে পারো যে তোমরা আমার আগের ভিডিওস, আমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো আমার হেয়ারের কত কোয়ালিটি বা আমার হেয়ার কতটা লং এবং আমার হেয়ার কতটা স্ট্রেট। এখন তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমি তো এতগুলো কথা বললাম, হয়তো আমিও তো হয়তো এরকম ট্রিটমেন্ট করিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। সো ডিসক্লেমার দেওয়ার জন্য আমি কথাটা বলতে চাই যে আমার চুল কিন্তু ন্যাচারালি এরকম, বলতে পারো ছোটবেলা থেকে, চাইল্ডহুড থেকে কিন্তু আমার চুলটা এরকম। আমি চুলে কোনো রকম বোটক্স, কোনো রকম স্ট্রেটনিং আমি কিছু করাইনি। বলতে পারো জেনেটিক্যালিও আমার চুল এরকম, বিকজ আমার মার চুলও এরকম। এবার তোমরা বলবে আমার মাও হয়তো করিয়েছে, না, আমার মা এত সিম্পল যে এখনো অব্দি আমার মা আজ পর্যন্ত কোনোদিনও আইব্রোজও করায়নি। আমার মা এতটাই সিম্পল আর সেখান থেকে কিন্তু আমি এরকম চুলটা পেয়েছি। আমার চুল ন্যাচারালি এরকম স্ট্রেট, এরকম এরকম শাইন করে আমার চুল। আমি একটা জিনিস আমি করিয়েছিলাম যেটা ভুলবশত আমি করিয়ে ফেলেছি আমার ইচ্ছা থ্রুতে, যেটা আমি চুলে কালার করিয়েছিলাম। কয়েক বছর ধরে আমি চুলে কালার করাবো বলে খুব এক্সাইটেড ছিলাম, বাট আমি কোনো বছরই আমি কালার করাতাম না, বিকজ আমার এই ভয়টা আমার সবসময় ছিল, যেহেতু আমি ন্যাচারালি এত সুন্দর একটা হেয়ার রিসিভ করেছি। সো আমার এই ভয়টা ছিল যে আমার চুলটা খারাপ হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, এই ভয়তে আমি কোনো বছর চুল কালার করাতাম না। বাট দিস ইয়ার, স্টার্টিং অফ দিস ইয়ার, মে অর জুন এরকম সময় আমি আমার চুলটাকে হেয়ার কালার করাই। খুব ভালো একটা জায়গা থেকে, খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্টের সঙ্গে আমি আমার হেয়ারটাকে কালার করাই। অ্যান্ড দেন কিছুদিন পর আমি ভালো রেজাল্ট, স্যাটিসফাইড রেজাল্টও আমি পেয়েছিলাম। আমার চুলটা খুব সুন্দরও হচ্ছিল, বাট তার কিছুদিন পরে আমার চুল ড্যামেজ হতে শুরু করে এবং আমার চুলে অনেক রকম প্রবলেম, ড্যামেজ, ড্রাইনেস, ফ্লেক্স আসতে শুরু করে দেয়, চুলের নিচে থেকে ফ্লেক্স দেখা দিতে শুরু করে এবং আমার চুলকের গোজ অনেক কমতে শুরু করে দেয়। আর হেয়ার ফলসের তো সমস্যার সম্মুখীন তো আমাকে হতেই হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। আমি পার্লারে কোনোদিনও কিছু করাইনি, আমি শুধু লাস্ট টাইম কালার করেছিলাম, আর তার ফল কিন্তু আমি এখনো অব্দি সাফার করছি। বাট থ্যাঙ্কফুলি, থ্যাঙ্কস টু মাই মম, আমার মাকে আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই, বিকজ উনি আমার এই সমস্যাগুলো শোনার পরে আমাকে একটা হোম রেমিডিস অয়েল প্রেফার করে, যেটা নিজে বাড়িতে তোমরা তৈরি করতে পারো। ইয়েস, কেমিক্যাল আমি তোমাদের বাইরে মার্কেটের প্রোডাক্টের উপরে চোখ বন্ধ করে ভরসা করতে বলছি না, এই কারণে যখন আমরা বাড়িতে নিজেরা এত সুন্দর, এত হেলদি, এত ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা নিজেরা নিজেদের চুলের জন্য একটা হেয়ার অয়েল, একটা হেয়ার ম্যাজিক্যাল অয়েল আমরা বানাতে পারি, তখন আমরা কেন বাইরের প্রোডাক্টের ওপর ডিপেন্ডেন্ট হব, হ্যাঁ না? তো 2000 বছর ধরে এবং স্টার্টিং থেকেই আমরা এটা জানি যে আমাদের কিচেনে এমন ইনগ্রিডিয়েন্টস আছে যার থেকে বড় বড় রকমের রোগ, বড় বড় রকমের সমস্যা, আমাদের হেয়ার, আমাদের স্কিনের সমস্যা দূর করতে পারি। তো এইখানেই দাঁড়িয়ে আমি তোমাদের সাথে এই হেয়ার অয়েলটা আমি নিজেও ইউজ করেছি। যখন আমার আর প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল, তখন আমি এই তেলটা কিন্তু আমি ইউজ করি। তো আরো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, কিন্তু 50টা চুল পড়া ন্যাচারাল, 50 থেকে 100টা চুল ডেলি পড়ে যাওয়া এটা কিন্তু ন্যাচারাল, বাট তার থেকে বেশি যখন আমাদের চুল পড়তে শুরু করে দেয় তখন কিন্তু সেটা সমস্যার কারণ। তখন কিন্তু এই জিনিসটাকে আমরা নজরআন্দাজ করতে পারি না। নর্মালের থেকে বেশি যখনই তোমাদের চুল পড়তে শুরু করে দেবে তখনই তোমাদেরকে কিন্তু এটা নোটিস করা উচিত। আর এই প্রবলেমের সলিউশন প্রথম থেকে যদি তোমরা শুরু করে দাও তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। ইন ফিউচার গিয়ে তোমাদের বেশি হেয়ার লস হওয়ার সম্ভাবনা থাকবে না। সো আমি তো এই রেমেডিটা, হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সো এটা খুবই একটা উপকারী একটা অয়েল, যেটা আমি আমার বাড়িতেই রেডি করতে পারি। আর এটা ইউজ করলে তোমাদের কোনো রকম সাইড এফেক্ট দেখা দেবে না, বিকজ অফ এই ইনগ্রিডিয়েন্টস গুলো এতটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যে তাতে তোমাদের হেয়ার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। উপরন্তু তোমাদের হেয়ার আরো ডে বাই ডে স্ট্রং হতে শুরু করবে, শাইন হতে শুরু করবে এবং আরো সুন্দর হতে শুরু করবে। সো যারা আমার মতো কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়ে ফেলেছো
বা যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করার কথা ভাবছো, বা যারা অলরেডি কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়ে হেয়ার লসের প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, ইভেন টিনেজার বোন যারা আছো, যারা এখন অব্দি কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করাওনি, যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করানোর কথা ভাবছো, তাদের সকলকে আমি বলতে চাই, প্লিজ হাত জোর করে বলছি, কোনো রকম কেমিক্যাল ট্রিটমেন্ট নিজের চুলে করিও না। বিকজ অফ এক্সাম্পল মি, তোমরা দেখতেই পাচ্ছ আমি চুলে কালার করানোর পরে আমার চুল কতটা ড্যামেজ হয়ে গেছিল, তোমরা দেখতে পাবে যে আমার চুল কতটা ড্যামেজ হয়ে গেছিল। তো দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করছি এমন একটা হোম রেমেডিস, যেটা থেকে আমি অনেকটা উপকার পেয়েছি। কিছুদিনই হয়েছে আমি এটা ইউজ করছি, বাট কিছুদিনের মধ্যে আমি এই রেজাল্টটা পেয়েছি, আর এই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি। বিকজ এই প্রবলেমটা শুধু আমার নয়, আমার বাড়ির প্রত্যেকের এই প্রবলেমটা ছিল। প্রায় আমার চেনা জানা প্রত্যেকটা বন্ধু বান্ধবীর মধ্যে এই প্রবলেমটা ছিল। তো সকলকে আমি এই তেলটা সাজেস্ট করি, আর সকলের রিভিউ পেয়ে আমি তোমাদের সাথে এই হোম রেমেডিটা শেয়ার করছি। আর হ্যাঁ, এরকম না যে আমি তোমাদের একটা হোম রেমেডি অয়েল বলে দিলাম আর তোমরা শুধু এই অয়েলটার উপর ডিপেন্ড করেই থাকলে আর নিজেদের হেলথ, নিজেদের ডায়েটের ওপরে একদম ফোকাস করলে না, এটা একদমই করো না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব অ্যান্ড ডোন্ট ডিস্ট্রয় ইউর টিস্যুস। আমার শরীর কয়েকটা টিস্যু থেকে তৈরি হয়, সেটা স্কিন টিস্যু, এবং সেটাই কিন্তু আমাদের স্ক্যাল্প হবে। সো যে জিনিস আমরা কিন্তু খাই, সেই জিনিসটাই কিন্তু আমাদের বাইরে রিফ্লেক্ট হয়, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই তেলটা মাখলে আর তোমরা ফ্রোজেন ফুড, কোল্ড ড্রিঙ্কস, অয়েলি ফুড তোমরা ইনটেক করলে খেলে, তাহলে কিন্তু একদমই কাজ দেবে না। কেমিক্যাল তো একদমই কাজ দেবে না, উপরন্তু তোমাদের হেয়ার, তোমাদের স্কিন ড্যামেজ করে দেবে। আর হোম রেমেডিস তখনই কিন্তু অ্যাপ্লাই করে তোমরা রেজাল্ট পাবে যখন তোমরা নিজেদের ডায়েটের দিকে ফোকাসড হবে। বিকজ হেলদি ডায়েট ইকুয়াল টু কিন্তু হেলদি স্কিন অ্যান্ড অলসো হেলদি হেয়ার। তোমরা তোমাদের ডায়েটের দিকে খুব খুব করে ধ্যান রাখো, নিজেদের ডায়েট ক্লিন ডায়েট রাখার চেষ্টা করো, ফ্রোজেন ফুড, কোল্ড ড্রিঙ্কস, প্রসেস ফুড থেকে নিজেদেরকে যতটা পারো দূরে রাখার চেষ্টা করো। এই সবগুলোকে যখন দেখবে তোমরা এগুলোকে অ্যাভয়েড করতে শুরু করছো, তোমাদের স্কিনের টিস্যু অলরেডি রিপেয়ার হতে শুরু করবে, অ্যান্ড দেন তোমরা তারপরে এই হোম রেমেডিস গুলো ট্রাই করো। প্রথমত তোমরা কিন্তু নিজের চুলটাকে ড্যামেজ আর ফ্রিজ ফ্রি আর ট্যাঙ্গেল রাখার চেষ্টা করো। প্রেফারেবল সবসময় তোমরা উডেন কোম ইউজ করার চেষ্টা করো। পারলে আজই প্লাস্টিকের কোমকে বর্জন করে দাও, সেটাকে রিপ্লেস করো উডেন কোমের দ্বারা। বিকজ উডেন কোমে এমন কিছু ডিটক্সিফাই, কিছু ন্যাচারাল থিংস থাকে যেগুলো আমাদের স্ক্যাল্পকে কিন্তু ন্যাচারাল অয়েলকে নষ্ট করে না, ন্যাচারাল জিনিসটা আমাদের ব্যালেন্স রাখার চেষ্টা করে। সো উডেন কোমের মধ্যে অনেক রকম তোমরা অপশন পেয়ে যাবে। নিম উডেন কোম আছে, নর্মাল উডেন কোম আছে। তো তোমরা উডেন কোমটা ইউজ করার চেষ্টা করো। বিশেষ করে এই উডেন কোমের প্লাস্টিকের জায়গায় উডেন কোমটাকে তোমরা প্রেফার করো। উডেন কোমে কিন্তু আমাদের হেলথ খুব ভালো থাকে। সো এই চুলকে সবসময় তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, সপ্তাহে 2বার করে শ্যাম্পু ইউজ করার চেষ্টা করো। আর আমার কথা মতো তোমরা কিন্তু মার্কেটের প্রোডাক্টে চোখ বন্ধ করে ভরসা না করে, বিনা কেমিক্যাল আছে, বিনা প্রিজারভেটিভ আছে, এরকম ধরনের কিন্তু শ্যাম্পু তোমরা ইউজ করো বাড়িতে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দিদি, মার্কেটের প্রোডাক্ট ছাড়া আমরা কি শ্যাম্পু ইউজ করব? সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই, যদি তোমরা জানতে চাও যে বিনা কেমিক্যালের বাড়িতেই কি করে শ্যাম্পু তৈরি করা যায়, তার ভিডিও যদি তোমরা চাও, সো লেট মি কমেন্ট নো, আমি তোমাদেরকে সেই রকম ভাবে বিনা কেমিক্যালের শ্যাম্পু বানিয়েও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমি আমার এই ভিডিওতে চলে আসি। এবার তো তোমাদেরকে বলেই দিলাম আমি, প্রথমত নিজের হেলথ, নিজের ডায়েটের দিকে ভালো করে ধ্যান রাখো। দ্বিতীয়ত উডেন কোম ইউজ করার চেষ্টা করো, প্লাস্টিকের কোমটাকে রিপ্লেস করে দাও উডেন কোমে। এটা ফল তোমরা নিজের স্ক্যাল্পকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করো, সব চুলকে স্পেস দিতে হবে যাতে চুল নিজে রিপেয়ারিং মুডে আসতে পারে। চলে আসি আমরা আমাদের ম্যাজিক্যাল অয়েলের উপরে। তো ম্যাজিক্যাল অয়েল, হোমমেড ম্যাজিক্যাল অয়েল তোমরা কিভাবে বাড়িতে বানাতে পারবে, খুবই সিম্পল। যেরকম আমি বানিয়েছি সেরকমটাই। জন্য তোমরা একটা লোহার কড়াই বা লোহার কোনো কিছু বা ফ্রাইং প্যান বা তোমরা যে কোনো কিছু একটা নিতে পারো। তার মধ্যে তোমরা 1 কাপ কোকোনাট অয়েল, পিওর কোকোনাট পেলে তো খুবই ভালো, নলে তোমরা বাজার থেকে কোকোনাট অয়েল পেয়ে যাবে। সেই কোকোনাট অয়েলে তোমরা 1 কাপ কোকোনাট অয়েল দেবে। আর গ্যাসের হিটে এটাকে তোমাদের কিন্তু বয়েল করতে হবে, বয়েল করতে বসাতে হবে। কিন্তু এটা মাথায় রাখবে, বয়েল করার সময় যেন গ্যাসের হিট একদম লোতে যেন তোমরা গ্যাসের হিটটা থাকে। আর যদি তোমরা বয়েল প্রসেস করতে পারো, ডাবল বয়েলিং প্রসেস করতে পারো, তাহলে তো অনেকই ভালো। সেই প্রসেসটা হচ্ছে, একটা কড়াইয়ের মধ্যে তোমরা জল নেবে, নিয়ে সেই জলটাকে হিট হতে দেবে, তার উপরে একটা বাটি রেখে অয়েলটাকে দেবে। সেটা করলে তো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো।
তাছাড়া এখানে আমি করেছি একটা লোহার কড়াই নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ কোকোনাট অয়েল দিয়েছি। 1 কাপ কোকোনাট অয়েল দেওয়ার পরে আমি তারপরে এর মধ্যে এক মুঠো কারি পাতা আমি এই অয়েলটার মধ্যে দিয়ে দিয়েছি। তো কারি পাতা সম্বন্ধে বলে রাখি, কারি পাতা কিন্তু খুবই অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কারি পাতা। যেমন আমি এই অয়েলটাতে ইউজ করছি, তেমনই কিন্তু তোমরা রোজ সকালে খালি পেটে 2 থেকে 4টে কারি পাতা কিন্তু তোমরা খেতে পারো। খালি পেটে মর্নিং টাইমে 4টে কারি পাতা কিন্তু তোমাদের হেয়ারের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটাই ইনগ্রেডিয়েন্টস তোমরা নিজেদের ডায়েটে ইনটেক করেছো। আমি আগেই বলে রেখেছিলাম যে ডায়েটটাও কিন্তু প্রপার রাখা উচিত। আমরা ডায়েট প্রপার রাখলে কিন্তু আমরা রেজাল্টে বেনিফিশিয়াল আরো বেটার পাবো। তারপর আমি অ্যাড করেছি এর মধ্যে কিছু পেঁয়াজ, কিছু অনিয়ন কাট করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি অ্যাড করেছি এর মধ্যে কালো জিরে। সব জিনিস কিন্তু ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি এখানে রান্নাঘর থেকে জোগাড় করেছি। তো এখানে আমি কিছুটা কালো জিরে অ্যাড করেছি। তারপরে আমি অ্যাড করলাম এর মধ্যে কিছুটা মেথি। পেঁয়াজের মধ্যেও কিন্তু আমাদের হেয়ার গ্রোথ করার আর হেয়ার গ্রোথের অনেক রকম ইনগ্রেডিয়েন্টস থাকে। আর তার সঙ্গে কালো জিরে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ, নতুন চুল তৈরি করাতে, আমাদের চুলের যে ফাঁকা জায়গাগুলো সেই জায়গাগুলোতে নতুন হেয়ার গ্রোথের জন্য কিন্তু কালো জিরে আর মেথির কম্বিনেশন ইজ দ্য বেস্ট কম্বিনেশন। সো এখানে কালো জিরে আর মেথি দেওয়ার পরে দেখো আমি এখানে ইউজ করেছি অ্যালোভেরা। যদি ন্যাচারাল অ্যালোভেরা থেকে থাকে, গাছের অ্যালোভেরা থেকে থাকে, তাহলে তোমরা সেটাকে ছোট ছোট পিসেস করে তোমরা এই তেলটার মধ্যে অ্যাড করে দিতে পারো। আর যদি তোমাদের কাছে অ্যালোভেরার গাছ অ্যাভেলেবেল না থেকে থাকে, তখন সেই কারণে কিন্তু তোমরা মার্কেট থেকে কিন্তু অ্যালোভেরার জেল যে ফর্মে যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় সেটাও তোমরা নিয়ে আসতে পারো। বাট আমি আরো একবার বলে রাখছি, প্লিজ যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়ে আসবে না। ভালো ব্র্যান্ড যেটা তোমাদের মনে হবে সেই ব্র্যান্ডটা, আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, বাট হ্যাঁ তোমাদের যেহেতু যদি তোমরা নাও চাও, যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেল পিওর অ্যালোভেরা যেটা গাছের প্ল্যান্ট অ্যালোভেরা জেল অ্যালোভেরা না থাকে, তাহলে তোমরা কিন্তু স্কিপও করতে পারো। আর যদি তোমরা তাও চাও যে আমরা বাইরের থেকে অ্যালোভেরা জেল অ্যাড করতে চাই, তাহলে তোমরা মার্কেট থেকে অ্যালোভেরা জেল কিনে আনতে পারো। বাট সেটা কিন্তু এই সময় অ্যাড করবে না, সেটা একদম লাস্টে তোমরা এই অয়েলের সাথে অ্যাড করবে। দেন তারপরে আমি অ্যাড করেছি এর মধ্যে আমলকি। খুব ভালো রেজাল্ট পেয়েছি এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে। তোমরাও এই ইনগ্রেডিয়েন্টস গুলো প্লিজ করে অ্যাড করতে পারো। আমলকি কিন্তু আমাদের চুলের হেয়ার রিগ্রোথে খুব খুব ভূমিকা পালন করে। আমলকি কিন্তু আমাদের হেয়ারকে রিনিউ হেয়ার বলতে পারো। আমাদের চুলের লেন্থ, আমাদের যারা যে সকল মেয়েরা লম্বা চুল চাইছো তাদের জন্য কিন্তু আমলকি অ্যাড করো, অবশ্যই করে অ্যাড করো। আমলকি কিন্তু আমাদের চুলে হেয়ার গ্রোথ দ্বিগুণ করে। দেন আমি এখানে আমলকিটাও অ্যাড করে দিয়েছি। ব্যাস এই কটা জিনিস আমি অ্যাড করে দিয়েছি যেগুলো আমাদের খুবই প্রয়োজন। হাতের কাছে, রান্নাঘরে গেলে হাতের কাছে আমরা জিনিসগুলো পেয়ে যাই। এই কটা জিনিস আমি অ্যাড করেছি। এর মধ্যে যদি তোমরা কোনো জিনিস যদি বাই চান্স না পেয়ে থাকো বা না জোগাড় করতে পারো, তাহলেও কোনো প্রবলেম নেই। বাট যখন সব কটা ইনগ্রেডিয়েন্টস তোমাদের অ্যাড করা হয়ে যাবে, দেন তোমাদের যাদের কাছে তো টাইমের শর্টেজ থাকবে তারা 5 মিনিট, আর যাদের কাছে টাইম অ্যাভেলেবেল থাকবে তারা চেষ্টা করবে 10 থেকে 15 মিনস 10 to 15 মিনিটস তোমরা এটাকে বয়েলডে রাখবে। আর আগেই বলেছি একদম লো হিটে রাখবে। ডবল বয়েল প্রসেসিং করতে পারলে খুবই ভালো, আর যদি না করতে পারো তাহলে এই প্রসেসটা খুবই কাজে লাগবে। তো তোমরা এইভাবেও কিন্তু 10 থেকে 15 মিনিট তোমরা এটাকে বয়েল করবে। বয়েল করা হয়ে গেলে এটাকে রেস্ট দেবে, সেট করতে দেবে, রেস্টিং দেবে, কারণ এই অয়েলটাকে কিন্তু ঠান্ডা হতে হবে। দেন তোমরা এটাকে একটা কন্টেনারে ছেঁকে নেবে। আর মনে রাখবে কন্টেনার তোমরা কিন্তু সবসময় গ্লাস জার ইউজ করবে, প্লাস্টিকের কন্টেনার একদম ইউজ করবে না। প্লাস্টিকের জায়গায় তোমরা চেষ্টা করবে একটা গ্লাস জার, গ্লাসের কন্টেনার ইউজ করা, তার মধ্যে এটাকে স্টোরেজ করে রাখবে। তোমাদের আরামসে তোমরা এটা 10 থেকে 15 দিন, 20 দিন অবধি তোমরা বা 1 মাস অবধি তোমরা এই তেলটাকে কিন্তু ইউজ করতে পারো, কোনো খারাপ হবার চান্সেস নেই। বাট হ্যাঁ, তোমরা এটাকে ওয়েট থেকে বা ময়েশ্চার থেকে কিন্তু দূরে রাখার চেষ্টা করবে। এটাকে একটা এমন প্লেসে রাখার চেষ্টা করবে যেখানে কোনো ময়েশ্চার যেন যেতে না পারে, ফার্স্ট অফ অল। দেন এবার চলে আসি, আমাদের ম্যাজিক্যাল অয়েল কিন্তু আমরা রেডি করে ফেলেছি। এন্ড দেন এবার এটাকে আমরা ইউজের ওপরে, এবার আমরা এটাকে ইউজ করতে চলে আসি। তো ইউজ করা খুবই সিম্পল। তোমরা জাস্ট অয়েলটাকে, যখনই তোমরা এই অয়েলটাকে ইউজ করবে তখন এই অয়েলটাকে হালকা ওয়ার্ম করে নেবে, মিন্স উষ্ণ গরম করে তেলটা তোমরা নিজেদের চুলে অ্যাপ্লাই করবে। উষ্ণ গরম করলে সেই গরম করার ফলে তেলটা কিন্তু আমাদের স্ক্যাল্প খুব সহজে অবজার্ভ করে নেবে। সো দেন তোমরা নিজেদের ফিঙ্গার টিপস গুলোকে ডুবিয়ে দেন তোমরা এই ফিঙ্গার টিপসটাকে চুলের মধ্যে ভালো করে মাসাজ করবে। স্ক্যাল্প মাসাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট হেয়ার রিগ্রোথের জন্য।
তো যখনই তোমরা অয়েলিং করবে, হেয়ার অয়েলিং করা যতটা ইম্পর্টেন্ট আমাদের চুলের জন্য, ম্যাসাজ করাটাও কিন্তু ঠিক ততটাই। নিজের স্ক্যাল্প ম্যাসাজ করা যদি সম্ভব না হয়ে থাকে, বাড়িতে দিদি, বোন, মা, কাকি যারাই থাকুক তাদের থেকে নিজের স্ক্যাল্প তোমরা ম্যাসাজ করিয়ে নিতে পারো। রিকোয়েস্ট করে বলতে পারো, রিকোয়েস্ট করে ধরে বেঁধে রিকোয়েস্ট করে তোমরা নিজেদের হেড ম্যাসাজ করিয়ে নিও সপ্তাহে 2 বার। আর যদি কারোর পক্ষে এরকম সম্ভব না হয়ে থাকে, বিকজ সবাই আজকে ডেটে বিজি, সবার শিডিউল রিজার্ভ থাকে, দেন সেই ক্ষেত্রে তোমরা নিজেদের ফিঙ্গার টিপস দিয়ে ভালো করে হেয়ার ম্যাসাজ করে, ভালো করে টিপস করে তোমরা কিন্তু নিজেদের হেয়ারকে ম্যাসাজ করে নিতে পারো। আর যদি সেটাও তোমাদের দ্বারা সম্ভব না হয়, মার্কেটে অনেক রকমের হেয়ার স্ক্যাল্প ম্যাসাজারও কিনতে পাওয়া যায়, যেটা তোমরা খুব সহজে পেয়ে যাবে অনলাইনে বিভিন্ন জায়গায়। ইভেন তোমরা নিজেদের আশেপাশে মার্কেটেও গিয়ে দেখতে পারো, তোমরা এরকম হেয়ার ম্যাসাজার কিন্তু পেয়ে যাবে। আর এরকম হেয়ার ম্যাসাজার দিয়েও তোমরা কিন্তু হেয়ারটাকে ম্যাসাজ করতে পারো। খুব রিল্যাক্সিং একটা এফেক্ট তোমরা পাবে, খুব রিল্যাক্সিং ফিল হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্যাল্পের রিগ্রোথ হওয়া এবং স্ক্যাল্পের কিন্তু ব্লাড সার্কুলেশনও খুবই ভালো হবে। আর যাদের কাছে বাজেট আর একটু বেশি আছে, নিজের হাতে যদি না ইউজ করে ঠিক মতো না তোমরা ম্যাসাজ করতে পারো, বা তোমাদের কাছে বাজেট একটু বেশি আছে, তারা কিন্তু ইলেকট্রনিক ম্যাসাজারও অনলাইনে অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে, তোমরা সেই ইলেকট্রিক ম্যাসাজারও কিনে নিতে পারো। আমার কাছে তো নেই, বা তোমরা যারা চাইছো যে নিজেদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করতে চাইছো, তারা কিন্তু ইলেকট্রিক হেয়ার ম্যাসাজার কিনতে পারো, কিনে কিন্তু ইউজ করতে পারো। খুবই ভালো একটা রিল্যাক্সিং এফেক্ট দেবে তোমাদের, একটা স্পা টাইপ এফেক্ট কিন্তু তোমরা পাবে। এন্ড দেন নিজেদের কমফর্ট জোনে বসে তোমরা এই থেরাপিটা নিতে পারো, খুবই হেল্পফুল। সো তোমাদের আমি অনেকগুলো টিপসই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এইভাবে নিজেদের চুলটাকে, এই ম্যাজিক্যাল অয়েলটাকে ইউজ করো, বাইরের কেমিক্যাল থেকে নিজেদের হেয়ার, নিজেদের শরীরকে দূরে রাখো, নিজেদের ডায়েটের দিকে প্লিজ ফোকাস করো, যেটা আমিও এতদিন করতাম না, বাট আমি তোমাদের এর সাথে শুরু করেছি। আমি লাস্ট কিছুদিন হয়েছে এটা শুরু করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ আমি চাই আমার সঙ্গে যে আমার ইউটিউবের ফ্যামিলি প্রত্যেকজন যারা আমাকে ফলো করছো, তারা সকলে যেন আমার সঙ্গে নিজেদের হেয়ার কোয়ালিটি, স্কিন কোয়ালিটি এটাকে ডেভেলপমেন্ট করতে পারো। দ্যাটস ওয়াই এটাই ছিল আজকে আমার ভিডিও। তো কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও তোমরা কমেন্টে। তোমরা কারা আজকে থেকে এই হেয়ার অয়েলটা বানাচ্ছ আর ইউজ করছো, সেটাও আমাকে কমেন্টে জানিও। আর এরকম ধরনের বিশেষ কোনো প্রবলেম যদি তোমাদের লাইফে হয়ে থাকে, বিশেষ করে টিনেজার মেয়েদের জন্য আমি এই কথাগুলো বলছি, বিকজ তোমরা যারা বুঝতে পারছো না কি রকম প্রোডাক্ট তোমরা ইউজ করবে বা কেমন প্রোডাক্ট ইউজ করবে, তোমরা সেই রকম প্রবলেমগুলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের সেই টপিকের উপর রিসার্চ করে তোমাদেরকে কিন্তু আমি রেজাল্ট দেবো। আমার এত মেহনতের পিছনে একটাই কারণ, যাতে তোমাদের কাছে কিছু পজিটিভ, কিছু ইনফরমেটিভ কিছু ভিডিও আমি তুলে ধরতে পারি, যেগুলো থেকে তোমাদের নিজেদের পার্সোনাল লাইফে অনেক রকমের হেল্প হতে পারে। যারা হেয়ার ফলের টেনশনে আছো, হেয়ার ফল হচ্ছে বলে টেনশন, আর সেই টেনশনে আরো হেয়ার ফল ঘটিয়ে ফেলছো, তাদের জন্য আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভিডিওটা হেল্পফুল হলে আমাকে জানাতে ভুলো না, এবং লাইক আর কমেন্ট করতে ভুলো না। ইউটিউবে আমাকে দেখছো, নিশ্চয়ই আমাকে এই ভিডিওটা এতদূর অব্দি যখন দেখে নিয়েছে ভিডিওটা, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো, এবং আশা করি ভিডিওগুলো খুব হেল্পফুল আর ইনফরমেটিভ হবে তোমাদের জন্য। সো দ্যাটস ওয়াই আমাকে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে একদমই ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।